চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রাণ কেড়ে নেওয়ার মতো অপরাধ করেছে যেসব সাম্প্রদায়িক আসামিরা তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এবং এর সাথে যদি কোনো সংগঠন জড়িত থাকে তবে তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। 26 নভেম্বর মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে তিনি কথা জানান। নাহিদ বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যেসব সাম্প্রদায়িক আসামিরা প্রাণনাশ করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে। অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে অসত্য এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। তিনি লিখেন, রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ। মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা। ভারতীয় মিডিয়া এরকম অসত্য প্রচারণা বরাবরই করে আসছে। তথ্য উপদেষ্টা আরও বলেন, আজকে চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা আক্রমণ করে প্রাণ কেড়ে নিল তা নজিরবিহীন। দেশের সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে এই ধরনের আসামি সমর্থক গোষ্ঠী তৈরি করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, এখন ভারতীয় মিডিয়াও অসত্য প্রপাগান্ডা করে সাম্প্রদায়িক পরিস্থিতি করতে যাচ্ছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক, তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী আসামিদের আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে। এরপরেই সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে। এদিকে বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অপরাধের বিরুদ্ধে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি। 26 নভেম্বর মঙ্গলবার বিকেলে আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহ এবং অপরাধের বিরুদ্ধে সরকারি যথাযথ ব্যবস্থা নেবে। সবাইকে ধৈর্য ধারণ করার এবং কোনো প্রকারের উস্কানিতে সাড়া না দেওয়ার আহ্বান রইল। এর আগে দুপুরে রংপুরের পীরগাছায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ ইসকনের নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে অস্ত্রের আঘাত করতে থাকে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলে তার প্রাণহানি হয়। চিন্ময় দাসকে গ্রেফতারের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, কোনো সম্প্রদায়কে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হয়নি, রাষ্ট্রদ্রোহিতার কারণেই গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে।